ওয়েলকাম টু আওয়ার অনলাইন এডুকেশন চ্যানেল। আমি আজ করাচ্ছি ক্লাস 4 প্রশ্নমালা 29 পুনবেশ জানা। তাহলে একের ক হচ্ছে 7,5,8,2,4.7 গ্রাম সমান কত কিলোগ্রাম। তাহলে 0.7টা আলাদা রইল, আর আমরা জানি 1 কিলোগ্রাম সমান 1000 গ্রাম। তাহলে 1000 দিয়ে ভাগ করে দিলাম, দিয়ে হয়ে গেল 75.824, আর এই 7টা 7 নেমে গেল, এত কিলোগ্রাম। এটাই উত্তর। 1 টাকা 0.7 অংশ সমান কত পয়সা। আমরা জানি 1 টাকার সমান 100 পয়সা গুণিত 7-এর 10 সমান 70 পয়সা। এটাই উত্তর। 0.07কে ভগ্নাংশে পরিণত করো। 0.07 মানে 7-এর 100, যেহেতু দশমিকের পর 2 ঘর আছে, 1-এর গায়ে 2টো শূন্য হলো। তারপর 0.6, 0.36, 0.08 সংখ্যাগুলিকে মধ্যে সবচেয়ে বড় সংখ্যা কোনটি। তাহলে এগুলো সব লসাগু করলাম। প্রথমে এগুলো সব 6-এর 10, 36-এর 100, 8-এর 100 করলাম। তারপরে এগুলো 3টের লসাগু হলো 100। তারপরে এবার 6-এর 10 গুণিত 100 সমান 60। তারপর 36-এর 100 গুণিত 100 সমান 36। 8-এর 100 গুণিত 100 সমান 8। তাহলে সবচেয়ে বড় সংখ্যা হলো কি, এখানে 60, এখানে 36, এখানে 8। এই 3টের সবচেয়ে বড় সংখ্যা হলো 0.6, মানে ওই যেটা 60 হয়েছে সেইটা হয়েছে 0.6। এটাই উত্তর। তারপরে 1-এর 2, 3-এর 4, 5-এর 8 সংখ্যাগুলির মধ্যে সবচেয়ে ছোট সংখ্যা কোনটি। 2, 4, 8 এর লসাগু হলো 8। এবার 1-এর 2 গুণিত 8 সমান হচ্ছে 2, 4, 8, 4। 3-এর 4 গুণিত 8 সমান 4 দুগুণে 8, 3 দুগুণে 6। 5-এর 8 গুণিত 8 সমান 8, 8 কেটে গেল 5। তাহলে 5, 4, 5, 6, 4 এর মধ্যে ছোট সংখ্যা কোনটা, 4। তাহলে সবচেয়ে ছোট সংখ্যা হলো ওই 4-এর যে ভগ্নাংশ 1-এর 2, 1-এর 2, এটাই হলো সবচেয়ে ছোট সংখ্যা। তাহলে এটাই উত্তর। 1 থেকে 15 পর্যন্ত 3 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলির যোগফল নির্ণয় করো। তাহলে 1 থেকে 15 পর্যন্ত 3 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলি কি কি। 1 থেকে 1, 3 1-এ 3, 3 দুগুণে 6, 3 3-এ 9, 3 4-এ 12, 3 5-এ 15। তাহলে এই সংখ্যাগুলো হলো 1 থেকে 3 থেকে 15 অবধি 3 দ্বারা বিভাজ্য। এবার এগুলো যোগফল করতে বলেছি। 3 যুক্ত 6 যুক্ত 9 যুক্ত 12 যুক্ত 15 সমান 45। এগুলো হচ্ছে যোগফল। যোগফলে গেল 45। তারপর হলো 6-টা। 1 মিটারে 1-এর 25 অংশ সমান কত সেন্টিমিটার। 1 মিটার পর ডেসিমিটার সেন্টিমিটার, তার মানে 100। 100 গুণিত 1-এর 25 কাটাকুটি করে হয়ে গেল 4 সেন্টিমিটার। তারপরে 1 লুপ্ত পদ, এটা লুপ্ত *7 সংখ্যাটি 7 দ্বারা বিভাজ্য হলে লুপ্ত অঙ্কটি কত। সংখ্যাটি হবে 4। কেননা 4 হওয়ার কারণটা হচ্ছে 7 দিয়ে ভাগ করতে হচ্ছে। আমি 7 দিয়ে বিভাজ্য হচ্ছে কি সংখ্যা বসলে, এই জায়গাটা, এই ড্যাশ সংখ্যাটা কি সংখ্যা বসলে। যদি 1 বসি তাহলে 7 দিয়ে বিভাজ্য হবে না, 11। যদি 2 বসি 12 হবে, বিভাজ্য হবে না। যদি 3 বসি 13 হবে, বিভাজ্য হবে না। কিন্তু যদি 4 বসাই, 7 দুগুণে 14, 7 নামলো, 7 1-এ 7। তাহলে এই সংখ্যাটা 7 দ্বারা এই সংখ্যাটা, এই লুপ্ত সংখ্যাটা হবে 4। এই লুপ্ত সংখ্যাটা হবে 4। এটাই উত্তর। ওই যে বুঝিয়ে দিলাম, 7 দিয়ে বিভাজ্য করতে হলে 1 হবে না, 2 হবে না, 3 হবে না, 4 বসলে তবেই 7 দিয়ে বিভাজ্য। 7 দুগুণে 14, 7 1-এ 7। তাহলে 4 লুপ্ত সংখ্যাটা। এই যে এখানে যে লুপ্ত সংখ্যাটা কত বলেছে, লুপ্ত সংখ্যাটা হচ্ছে 4। তারপর চলে এসো 6 অঙ্ক। ভাজক সমান 17, ভাগফল সমান 15, ভাগশেষ সমান 8। ভাজ্যটি নির্ণয় করো। সমাধানটা হলো, আমরা জানি কি ভাজ্য সমান ভাজক গুণিত ভাগফল যুক্ত ভাগশেষ। তাহলে ভাজ্য সমান কত বলেছে, ভাজক 17 গুণিত ভাগফল 15 যুক্ত ভাগশেষ 8। তাহলে সমান 17 আর 15 গুণ করে 255 যুক্ত 8 সমান 263। তাহলে ভাজ্য সমান কত হলো, 263। এটাই হলো উত্তর। তারপর ইয়ার দাগে
2.5 ঘন্টা সমান কত মিনিট? 2.5 ঘন্টা মানে 2 ঘন্টা 30 মিনিট মানে 2.5 ঘন্টা। তাহলে 1 ঘন্টা সমান 60 মিনিট আমরা জানি। 2 ঘন্টা সমান 60 যুক্ত 60 যুক্ত 30 মিনিট সমান 150 মিনিট। এটাই উত্তর। তারপর এলো পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 60 বছর। 10 বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ ছিল। পিতা ও পুত্রের বর্তমান বয়স কত? তাহলে পিতা যুক্ত পুত্র সমান 60 বছর, যেহেতু সমষ্টি বলেছে 60 বছর 60 বছর। 10 বছর আগে দুজনের সমষ্টি ছিল কত? 60 মাইনাস 2 গুণিত 10 সমান 60 মাইনাস 10 দুগুণে 20 সমান 40 বছর। 10 বছর আগে দুজনের বয়সের সমষ্টি ছিল 40 বছর। আর 10 বছর আগে পিতার বয়স কত ছিল? পুত্রের বয়সের 3 গুণ, তাহলে 3 গুণিত পুত্র, এটা হলো। এবার এখানে চলে এলো পিতা যুক্ত পুত্র সমান 40 বছর। এই যে এখানে 10 বছর আগে যেটা 40 বছর ছিল, পিতা যুক্ত পুত্র সমান 40 বছর। এবার 3 গুণিত পুত্র, 3 পুত্র যুক্ত 1 পুত্র, 3 পুত্র মানে হচ্ছে পিতা যুক্ত 1 পুত্র সমান 40 বছর। তাহলে মোট 4 পুত্র সমান 40 আর পুত্র সমান 10 বছর। তাহলে এটা ছিল 10 বছর আগে পুত্রের বয়স। তাহলে পুত্রের বর্তমান বয়স কত? বর্তমান বয়স 10 যুক্ত 10 বছর পরে সমান 20 বছর। পুত্রের বর্তমান বয়স, তাহলে পুত্র যখন 10 বছর বেরোলো, পুত্রের বর্তমান বয়স হলো 10 যুক্ত 10 বছর বর্তমান, 10 বছর সমান 20 বছর। তাহলে পিতার বয়স কত? পিতা হচ্ছে 3 গুণ 10, যেহেতু পুত্রের 10 বেরিয়ে গেল আর পিতার 3 গুণ, তাহলে 3 গুণিত 10 সমান 30 বছর। আর বর্তমানে পিতার বয়স 10 বছর পরে 30 যুক্ত 10 সমান 40 বছর। তাহলে পিতার বয়স এখানে হচ্ছে, তাহলে পিতা ও পুত্রের বর্তমান বয়স হচ্ছে পিতার বয়স 40 বছর, পুত্রের বয়স 20 বছর। অঙ্কটা বোঝা গেল? অঙ্কটা মন দিয়ে করবে, মন দিয়ে আমি যেমন বুঝিয়েছি তেমন মন দিয়ে পড়বে, মন দিয়ে করবে, তাহলেই বুঝতে পারবে। 10 বছর আগে যেহেতু বয়স ছিল মাইনাস 10 করে দিয়েছি, গুণিত দুজনের বয়স 2 গুণিত 10, তাহলে মাইনাস 60 মাইনাস 20 সমান 40 বছর। এটা হচ্ছে 10 বছর আগে বয়সের সমষ্টি। 10 বছর আগে পিতার তাহলে বয়স কত ছিল? 3 গুণিত পুত্র সমান পিতা মানে পুত্রের যেহেতু 3 গুণ, 3 গুণিত পুত্র, তাহলে পিতা যুক্ত পুত্র সমান 40। তাহলে 3 পুত্র যুক্ত 1 পুত্র, 3 পুত্র মানে হয়ে গেল পিতার বয়স যুক্ত পুত্র সমান 40। তাহলে 4 পুত্র সমান 40, পুত্র সমান 10। 4 দিয়ে ভাগ করলে 4 পুত্র সমান 40, ওটা ভাগ করলে 10। তাহলে পুত্রের বয়স ছিল 10 বছর আগে 10, পুত্রের বর্তমান বয়স হচ্ছে 10 যুক্ত 10 সমান 20 বছর। আর এদিকে পিতার বর্তমান বয়স হচ্ছে 30 যুক্ত 10 সমান 40 বছর। অঙ্কটা বোঝা গেল? আমি দুবার করে বুঝিয়ে দিলাম। স্টুডেন্ট তোমরা ভালো করে মন দিয়ে করবে, অঙ্কটা খুব বোঝার আছে, অঙ্কটা একটু মন দিয়ে করলেই খুবই সহজ লাগবে। তারপর হচ্ছে 87,740 থেকে 428 কতবার বিয়োগ করা যায়? সমাধান হলো 428 দিয়ে ভাগ করে দেওয়া হলো। ভাগ করে প্রথমে 2 খেলো, 856 দিয়ে 856 থেকে 6 কত 10 7 1, 5 কত 10 7 2, আর 4টা নামলো আর 0 খেয়ে 0 নামলো, আবার 5 দিয়ে এটা ভাগটা মিলে গেল। তাহলে 205 বার বিয়োগ করা যায়। উত্তরটা হলো এটাই। তাহলে কতবার বিয়োগ করা গেল? 428কে কতবার বিয়োগ করা যায়? 205 বার। তাহলে আজকে আমি এই পর্যন্তই করাচ্ছি, 205 বার। আজকে আমি তাহলে এই পর্যন্তই খ অবধি করালাম। আগামী দিনে আমি পরেরগুলো করিয়ে দেবো। স্টুডেন্ট তোমরা মন দিয়ে অঙ্কগুলো দেখতে থাকো। শুধু যে মিশনই পাবে এই অঙ্কগুলো করলে এমনটা কথা নয়। এই অঙ্কগুলো যদি মন দিয়ে তোমরা করো, অঙ্কের নলেজ বাড়বে এবং তোমরা অঙ্কের সাবজেক্টে বাংলা মিডিয়ামেই পড়ো, যেখানেই পড়ো 100কে 100 পেয়ে যাবে। কেননা এগুলো খুব একদম মানে খুব ভালো অঙ্ক। এই অঙ্কগুলো করে গেলে তোমাদের অঙ্কের নলেজ বাড়বে, অলিম্পিয়াডও চান্স পাবে, সব কিছুই পাবে। অতএব তোমরা সব দেখতে থাকো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে থাকো। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো। থ্যাংক ইউ।